নমস্কার, গায়ত্রীজে আপনাদের সবাইকে স্বাগত। দেবী দুর্গার আগমনে বাগান যখন সেজে ওঠে রং বেরঙের ফুলে, আমার আটপৌরে হেঁসেল মেতে ওঠে তিলের নাড়ুর সুরে। আমার আজকের রেসিপি পুজো স্পেশাল তিলের নাড়ু। প্রথমে আমি 250 গ্রাম তিল একটা থালার মধ্যে রেখে ভালোভাবে বেছে পরিষ্কার করে নেব। তিলের নাড়ু বানানোর জন্য তিল ও গুড়ের পরিমাণ সঠিকভাবে নিতে হবে। তিলের নাড়ু বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম তিল ও 300 গ্রাম গুড়। প্রথমে একটা শুকনো কড়াই গ্যাসে বসিয়ে দেব এবং তার মধ্যে সব তিল ঢেলে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে 3-4 মিনিটের মতো ভেজে নেব। কখনোই হাই ফ্লেমে তিল ভাজতে যাবেন না, তাতে তিল পুড়ে যেতে পারে। এরপর একটা পরিষ্কার থালায় ভাজা তিলগুলো ঢেলে রাখবো। ওই কড়াইয়ে অল্প একটু জল দিয়ে আমি 250 গ্রাম তিলের জন্য 300 গ্রাম গুড় দিয়ে দেব। এই মাপটা সঠিক রাখতে হবে, তা না হলে তিলের নাড়ু ভালো হবে না। এই সময় গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দেব ও অনবরত নাড়তে থাকব। এইভাবে গুড় জাল দিতে হবে ও মাঝে মাঝে খুন্তি দিয়ে এইভাবে গুড় তুলে দেখতে হবে সরু সুতোর মতো আঁচ দেখা যাচ্ছে কিনা। এর আরও একটা উপায় আছে। একটা বাটিতে জল নিতে হবে ও একটু গুড় দিয়ে দেখতে হবে একটা চিট গুড়ে পরিণত হয়েছে কিনা। এখন গুড় ঠিকঠাক জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর গুড়ের মধ্যে ভাজা তিল অল্প অল্প করে দিয়ে দেব ও ভালোভাবে গুড় ও তিল মিশিয়ে নেব। একটা থালায় সামান্য ঘি মাখিয়ে দেব ও গুড় ও তিলের মিশ্রণটা ঢেলে দেব। ওই গরম অবস্থায় নাড়ু বানাতে হবে, তা না হলে মিশ্রণটা শক্ত হয়ে যাবে। এখন নাড়ুগুলো বানানোর জন্য হাতে একটু ঘি মাখিয়ে নেব এবং অল্প পরিমাণে তিলের মিশ্রণ হাতে নিয়ে এইভাবে তিলের নাড়ু বানিয়ে নেব। এখন আমার সমস্ত তিলের নাড়ুগুলো বানানো কমপ্লিট। এখানে মনে রাখতে হবে তিলের নাড়ুর উপকরণগুলির সঠিক পরিমাণটাই আসল। যদি তিল ও গুড়ের পরিমাপ সঠিক হয় তবেই তিলের নাড়ু সুন্দর হবে। এই তিলের নাড়ু আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে।
যে কোনো সুন্দর রেসিপি পাওয়ার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেল গায়ত্রীতে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।